ওকে, সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা ইয়েতে? ওকে, এবার দেখো আমরা কি দেখলাম, পার্সোনাল প্রোনাউন্স দেখলাম। পার্সোনাল প্রোনাউন্স কি করে? দে রেফার টু স্পেসিফিক পিপল অর থিংস, ওকে, দে চেঞ্জ বেসড অন, সো পার্সনের বেসে চেঞ্জ করে ওরা। তারপরে নাম্বার আইদার সিঙ্গুলার প্লুরালের উপরে চেঞ্জ করে। কেমন করে চেঞ্জ করে? একটা এক্সাম্পল দে আমাকে, গিভ মি অ্যান এক্সাম্পল। আমাকে বল, হাউ উড আই রেফার টু আ সিঙ্গেল বয় and how would I refer to multiple boys at the same time? তৃষা বল আমাকে। কোনটা বলবো? হাউ উড আই রেফার টু আ সিঙ্গেল বয়, একটা ছেলের প্রোনাউন কি লিখবো আর অনেকগুলো ছেলের প্রোনাউন আমরা কি লিখতে পারি? একটা ছেলের বলবো আমি, বল। একটা ছেলের ক্ষেত্রে বয় বলবো আর না, প্রোনাউন প্রোনাউন। ও, pronoun। বলবো বল। বয়েজ, না দে 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 অনেকগুলো ছেলে থাকলে আর একটা ছেলে থাকলে হি। হি তো সিঙ্গুলারের জন্য কি হচ্ছে? হি। হি হি হচ্ছে সিঙ্গুলার। তৃষার মাথায় ঢুকছে? দে হচ্ছে প্লুরাল। তো এরপরে আমরা কি আসি? জেন্ডার। জেন্ডার যেমন কি আসে? হি। একটু নিচে নামা দাদা, হ্যাঁ, একটুখানি না একটা জিনিস লেখা হয়নি। হ্যাঁ। আর টু, ওই আইটা যেন দেখা যায়। আচ্ছা, হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এরপরে কি থাকে? এরপরে জেন্ডার থাকে। জেন্ডারের আন্ডারে কি কি পড়ে? হি পড়ে, শি পড়ে, দে পড়ে। হি ছেলেদেরকে বলে, শি মেয়েদেরকে বলে, আর দে হচ্ছে যাদের কোনো জেন্ডার স্পেসিফিক নেই, মানে জানি না যে ওটা কি ওটা। ঠিক আছে, যেমন কি হবে, ধর তুই ডগ বললি, ঠিক আছে, এবার এরকম করে বললি, দেয়ার ওয়ার মেনি ডগস, তখন কি বলবি? দে আর বার্কিং। দেয়ার আর মেনি ডগস, দে আর বার্কিং, মানে দে, তখন ডগসগুলোকে দে বলে বলছে, কারণ আমরা ডগসের কি জানি না, জেন্ডার জানি না। আর এখন তো নিশ্চয়ই জানিস যে একটা দুটো জেন্ডার হয় না এখন আর, তাই তো? এখন অনেকগুলো জেন্ডার চলে এসছে। তো ওই যাদের জেন্ডার জানি না তাদেরকে দে বলা হয়। কেস দেখ কি আছে, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, এগুলো যে ডিফারেন্ট কেস হিসাবে ইউজ করে, এটা আমরা পরে দেখবো, ডিসকাস করব। এখন কেউ কোয়েশ্চেন করিস না এটার ব্যাপারে, এটা আমরা পরে আবার যাবো। ঠিক আছে, দেখ, সাবজেক্ট প্রোনাউন্সের এক্সাম্পল দেখি আমরা, লেখ খাতায় ঝপঝপ করে। ফার্স্ট পার্সনের জন্য কি ইউজ করি? সিঙ্গুলারে আই, প্লুরালে কি ইউজ করি? ভি। সেকেন্ডের জন্য কি করি? ইউ, প্লুরালেও ইউ ইউজ করি। থার্ডের জন্য কি করি? হি, শি, ইট, দে। কেসেরটা আবার বলো। হ্যাঁ, কেস কেস জেন্ডারের পরেরটা। কেস মানে হচ্ছে কার, কাকে আমরা বোঝাচ্ছি। ভাব একটা সেন্টেন্সের সাবজেক্টকে আমরা পরের সেন্টেন্সে প্রোনাউন দিয়ে রিপ্রেজেন্ট করব, বুঝতে পারলি? তখন আমরা এই প্রোনাউনগুলো ইউজ করি। হ্যাঁ এবার বলো। ক্লিয়ার? হুম। এটা লিখে নে তারপরে। ওই এই দেখ, সাবজেক্ট প্রোনাউন্স দুটো একসাথে ওটাই হ্যাঁ লিখবো। এই দেখ, ওইটাকেই লিখেছে, আমি যেটা উপরে লিখেছি ওইটাকেই ওরা আবার নিচে লিখেছে। হয়েছে সবার লেখা? এক্সাম্পলস দেখ কি কি আছে, শি রানস এভরি মর্নিং আর দে আর কামিং লেটার। দুটো এক্সাম্পলস দিয়েছে এখানে।
হয়েছে? ওকে, এরপরে দেখ কি আসছে। এক্সাম্পলস গুলো লেখা হয়ে গেছে সবার? ওকে, কি 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 হলো? এক্সাম্পলটা দাও একবার। দেখ, আমি ভুলে গেছি যে মাইক খোলা। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ, এবার তারপর ওই অবজেক্ট পার্সন ওটা লিখতে হবে তো এবার। বলি আগে, সবার লেখা হয়ে গেছে? না মানে বুঝে লিখে লাভ নেই। শ্রেয়াস হয়েছে? এবার দেখ, অবজেক্ট অবজেক্ট প্রোনাউন্স মানে কি, হোয়াট ডাজ অবজেক্ট প্রোনাউন্স মিন? তো সাবজেক্টস, the subjects in a sentence usually refer to the nouns which does the action or which is doing the action. We call them as subjects, right? যারা কাজটা করছে তাদেরকে আমরা সাবজেক্ট বলি, তাই তো? না কি? যারা কাজটা করছে তাদেরকে সাবজেক্ট বলি, আর যার উপরে করা হচ্ছে তাকে আমরা অবজেক্ট বলি, তাই তো? হ্যাঁ, যে করছে তাকে সাবজেক্ট বলবো। কারেক্ট। সৃজা, এই সৃজা বলছি, তৃষা, রেসপন্স নেই কেন কোনো? স্যার লিখছি। হ্যাঁ, তা লিখলে রেসপন্স করা যেত, হ্যাঁ না তো বলা যায়। শ্রী যেমন রেসপন্স করছে, শ্রেয়াস যেমন রেসপন্স করছে। চারিদিকে স্যার গান আরে হচ্ছে, শোনা যাবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখ অবজেক্ট প্রোনাউন্সে আসছি আমরা। অবজেক্ট প্রোনাউন্স কাকে বলে? মানে যার উপরে কাজটা করা হচ্ছে, যেমন কি অবজেক্টে দেখ কি হয়ে যায়, মি হয়ে যায়, মি মি বা আস। ইউই থাকে, হিম হার ইট দেম, দেম হয়ে যায়, দেটা দেম হয়ে যায় অবজেক্টের জন্য, ঠিক আছে? বিখ্যাত এক্সাম্পল দেখি কিছু এদের। সারা কল্ড মি, দেখ সারা হচ্ছে সাবজেক্ট, দাদা, বলে ফেল। সবাই অবজেক্ট গুলো লিখতে হবে হ্যাঁ, এবং যেগুলো তুমি থার্ড ব্র্যাকেট করে দিচ্ছ। কোনটা? আরে যেটা থার্ড ব্র্যাকেট করলে সবুজ কালি দিয়ে। কোথায় রে? এখানে এখানে উফ, হ্যাঁ নাকি এইটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ লিখতে হবে তো, আগেরটা লিখিস নি? ও কখন শেষ হবে ক্লাস? আরে শুরু হতে পারলো না, শেষের কথা বলছিস তুই? আ- আমি বুঝতে পারছি না। শুয়ে শুয়ে কর, যায় আসে না আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কর। দেখ এইগুলো কখন বলবি, যখন পরীক্ষায় 100-এ 100 পাবি, তখন তুই বলবি এসে আমাকে যে হ্যাঁ দাদা ক্লাস করবো না আজকে, ক্লাসটা ছেড়ে দাও, তখন আমি ছেড়ে দেবো, আমি তখন একটা কথা জিজ্ঞেস করবো না। তুমি তখনও ছাড়বে না, বেকার বলা। তাহলে তাড়াতাড়ি কর, যখন জানিস ছাড়বো না, তাহলে তাড়াতাড়ি কর, বোঝ মাথায় ঠিকঠাক করে, ভালো মার্কস, আর কিছু স্যার ভাবতে হবে বলছি না তো তোকে। আমার না বেশি চার্জ নেই,
চার্জে লাগিয়ে কর। চার্জ লাগালে আমি কিন্তু ক্যামেরা অন করতে পারবো না। কেন? হয়েছে, লেখা হয়ে গেছে সবার? এক্সাম্পল হ্যাঁ। দিয়ে দেবো। এক্সাম্পলে দেখ আবার দেখ কি আছে, আই গেভ দেম দ্য কিজ। আই গেভ, আইটা কি? যে কাজ করছে, তাই তো? হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, রাইট? সো দেয়ারফর আই ইজ দ্য সাবজেক্ট। গেভ দেম, কার উপরে কাজটা হচ্ছে? দেমদের ওপরে, মানে ওদের ওপরে, তাই তো? আমি ওদেরকে চাবিটা দিয়েছিলাম, আই গেভ দেম দ্য অবজেক্টস, আই গেভ দেম দ্য কিজ, কারেক্ট? সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক অন দ্য অবজেক্ট, সাবজেক্ট গেভ দ্য অবজেক্ট দ্য কিজ। ক্লিয়ার হয়েছে সাবজেক্টের অবজেক্টের ব্যাপারটা এখান থেকে? শ্রেয়াস, তৃষা, সেটা তো দেখলাম মুন্ডিটা নড়লো। হ্যাঁ স্যার বলেন। এখানে সাবজেক্টের অবজেক্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। কোয়েশ্চেন ধরবো কিন্তু আমি। লেখা হয়ে গেছে? এক্সাম্পলস গুলো লেখা হয়ে গেছে? হ্যাঁ। এবার পজিটিভ প্রোনাউন্সে আসি। পজিটিভ প্রোনাউন্স কি করে? ওনারশিপ দেখায়। ওনারশিপ মানে কি? মানে কার জিনিসটা। যেমন কি আছে দেখ, ফার্স্ট পার্সনে কি ইউজ করে? মাইন, দ্য বুক ইজ মাইন, এই বইটা আমার। ক্লিয়ার হলো? দ্য হাউস ইজ আর্স, এই ঘরটা আমাদের বা এই বাড়িটা আমাদের। লেখ। ক্লিয়ার? লিখে নে আগে। মাইন্ড মানে অবজেক্টে বসে তাই মানে কার জিনিসটা, অবজেক্টের ওনারশিপটাকে বোঝায়। বুঝতে পারলি ব্যাপারটা? যেটা এই বাড়িটা আমার। মাইটা যেরকম সাবজেক্টের ওনারশিপ আর মাইন্ড হচ্ছে অবজেক্ট। মাই মানেটা মাই হাউস। হ্যাঁ না, ওনারশিপ। হ্যাঁ, হয়েছে? শ্রেয়াস, হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। সেকেন্ড পার্সনে কি ইউজ করে? ইয়োর্স, ইয়োর্স। ঠিক আছে? দ্য পেন্সিল ইজ ইয়োর্স, এই পেন্সিলটা তোমার। পেন্সিলটা কার? পেন্সিলের লাইক ওনারটাকে, পেন্সিলের মালিকটাকে তুমি। ওকে? থার্ড পার্সনে কি ইউজ করে? হিজ, হার্স, দেয়ার্স, ইটস। ঠিক আছে? হিজ, ইট ইজ হিজ পেন, এটা তার পেন। পেনটা কার? আনসার দে আমাকে, পেনটা কার? কি কোয়েশ্চেনের আনসারটা কি আসছে? আরে আমি বললাম ইট ইজ হিজ পেন। পেনটা কার? তোমার। হিজ মানে তার, যার ব্যাপারে আমি বলছি সেন্টেন্সটা, তাই তো? এরকম যদি হয়, দ্য নেম অফ দ্য বয় ইজ রাম, ইট ইজ হিজ পেন, তাহলে পেনটা কার? স্যার কি লিখেছে আমি কিছু বুঝতে পারছি না। দ্য নেম অফ দ্য বয় ইজ রাম, তাহলে পেনটা রামের। পেনটা রামের, তাই তো? তার মানে হিজ দিয়ে কি বোঝাচ্ছে? পেনের মালিকটাকে তাকে বোঝাচ্ছে, বুঝতে পারলি? হলো ক্লিয়ার? তারপরে থার্ড পার্সনে দেখ, হিজ, হার্স, দেয়ার, সিটস লিখেছি সবাই। হুম। টেবিলটা লেখা হয়ে গেছে সবার? শ্রেয়াস, লেখা হয়ে গেছে টেবিলটা? হ্যাঁ স্যার হয়ে গেছে। এক্সাম্পল দেখ, দ্য কার ইজ মাইন, গাড়িটা কার? আমার। দিস বুক ইয়োর্স, এই বইটা কি তোমার? কোয়েশ্চেন মার্ক একটা। হয়েছে? আরে বাস, এই দেখ। হয়েছে?
কি দেখবো? আরে দেখ, এই দেখ দাগটা দেখ কেমন পড়ছে। হ্যাঁ, তখনও তো করলে একবার। আচ্ছা ঠিক আছে, এটা না এমনি এমনি পড়ছে, ওটা দেখ, ওরা আমাকে পেন তুলতে হচ্ছে না। এনিওয়েজ দেখ, পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? পজিটিভ অ্যাডজেক্টিভ কখন আসে? বিফোর আ নাউন। একটা নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ আসে, সো উই ইউজ পজিটিভ অ্যাডজেক্টিভস বিফোর আ নাউন। যেমন কি মাই, মাইটা তোর ইয়ে না, পজিটিভ প্রোনাউন না, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার রাখবি এটা। এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তো এই ডিফারেন্সগুলো বুঝতে হবে। মাই কার, মাই বাস, বা মাই পেন, এই মাইটা এখানে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, প্রোনাউনের মতন না। ঠিক আছে? কেন অ্যাডজেক্টিভ হচ্ছে? কারণ এটা নাউনের আগে আসছে বলে। বুঝতে পারলি? প্রোনাউন কখনো নাউনের আগে আসে না, আইদার নাউনের জায়গায় বসে নাহলে নাউনের পরে বসে। এটা সবসময় মাথায় রাখতে হবে। সৃজা, হ্যাঁ দাদা, কি হচ্ছে? একটুখানি দাঁড়াও, আসছি। তৃষা, তুই ফোনে চার্জ দে, চার্জ না থাকলে চার্জ দে যা। ক্যামেরা কিন্তু অন করতে পারবো না স্যার। হ্যাঁ দাদা, বলো। যা যা, তুই চার্জ দে যা। শুনতে পাচ্ছিস সৃজা? হিজ, হার্স, ইটস, দেয়ার্স, দেয়ার, এটা লেখা হয়ে গেছে সবার? না না, লিখছি। তাড়াতাড়ি লিখে ফেল। শ্রেয়াস, কতটা হলো? টেবিলটা লিখছি। আচ্ছা লেখো। হয়ে গেছে স্যার। হয়ে গেছে? এক্সাম্পল দেখি আমরা কি বলেছে। বলেছে যে মাই ফোন ইজ নিউ, মাই ফোন, দেয়ার হাউস। ফোনটা কার? এটা হচ্ছে একটা ফোনটা, ফোনের কোয়ালিটি বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এটার এটার মধ্যে ডিফারেন্সটা বোঝ। আর দেখ, মাইটা কোথায় বসেছে? ফোনের আগে বসেছে, বুঝতে পারলি? হুম তো তাই জন্য এটা প্রোনাউন হবে না। প্রোনাউন সবসময় আইদার নাউনের জায়গায় বসে নালে নাউনের পরে বসে, কখনো নাউনের আগে বসে না। এটা কি adjective? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ একাই যে সবসময় নাউনের আগে বসে। ঠিক আছে? একটু মাথায় রাখ। ইটস, আইটিএস, ইটস মানে হচ্ছে পজিটিভ প্রোনাউনকে বোঝায়, আর আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইটিস কে বোঝায়। এটা গোলাবি না কখনো পরে, ঠিক আছে? হয়েছে? মশা কামড়াচ্ছে। মা, বাইরে থেকে মারো তো। সবার হয়ে গেলে আমাকে জানা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে? টিপসটা লিখবো? হ্যাঁ, টিপটা লিখতে হবে তো। টিপটা বুঝতে পারলি তো? ক্লিয়ার হয়েছে জিনিসটা? আর একবার একটু বলো। আইটিএস একসাথে যখন লেখা থাকবে তখন ওটাকে পজিটিভ প্রোনাউন, ওটা একটা, ঠিক আছে? আর যখন অ্যাপোস্ট্রফিতে লেখা থাকবে তখন ওটা কি, ওটা ইট ইসকে শর্ট ফর্মে ইটস লিখছে। হ্যাঁ, জানি এটা। ক্লিয়ার? হুম ওকে,
দেখ এবার রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভ প্রোনাউন্স দেখে দেখি ইউজড when subject and object of a sentence are same or to add emphasis এবার দেখ সেম এর জন্য কি ইউজ করা হয় মাই সেলফ আওয়ার সেলফ সো যেমন কি হবে একটা একটা আমাকে ইয়ে দে কেউ একটা কি বলে একটা এক্সাম্পল দে একটা এক্সাম্পল দে আমাকে কিসের বুঝতে পারলাম না। আমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল দে মানে এই যে এক্সাম্পল দেওয়া আছে একটা সেন্টেন্স ইউজ কর মাইসেলফ সৃজা খেত। না ওটা তো ভুল একদম সেন্টেন্সটা কোনো কনস্ট্রাকশন হলো না আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মাইসেলফ আমি নিজেই কাজটা করেছি ক্লিয়ার হলো কিন্তু বলে তো মাইসেলফ সৃজা মানে কারণ ইংলিশটা ভুল বুঝতে পারলি ওরকম করে ইংলিশ ব্যবহার করে না মাইসেলফ সৃজা খেটো ওটা একটা হচ্ছে এটা মানে খুবই ইনফর্মাল জিনিসটা মানে ইনফর্মাল ইজ ইন লাইক ওটা কোনো রুলস না বুঝতে পারলি হলো এবার আমরা কি দেখবো প্লুরালে আর সেলস হয় লিখে ফেলে এটা জব করে ডু ইয়োর ওয়ার্ক ইয়োর সেলফ নিজের কাজটা নিজে করো মানে কি সাবজেক্ট যে অবজেক্ট সে তোমার কাজটা নিজে করো কাকে বলা হচ্ছে তোমাকে কাজটা কার তোমার ব্যাপারটা বুঝতে পারলি যার কাজ তাকেই বলা হচ্ছে মানে সাবজেক্ট যে অবজেক্টও তাই সাবজেক্ট কে যে কাজটা করছে কে কাজটা করবে তোমাকে করতে বলা হচ্ছে কাজটা অবজেক্ট কে যার ওপরে কাজটা করা হচ্ছে কার ওপরে কাজ করাবে নিজের কাজের ওপরে তাই তো তো এইটা লিখে ফেলি এটা ঝপ করে লিখে ফেল টেবিলটা আরে ওপরে তোলো। আচ্ছা তোরা লেখ আমি আসছি ঝট করে 1 সেকেন্ডে এরপরে আমরা আর একটা ইয়ে করব তারপরে ছেড়ে দেবো একটা এক্সারসাইজ একটা ওয়ার্কশিট করব তারপরে ছেড়ে দেবো বেশি কাজ নেই আজকে তাই তো কিঞ্জল কিঞ্জল হ্যাঁ বলে দিয়েছে আচ্ছা তোরা দেখ আমি 1 সেকেন্ডে আসছি সর্ব সর চাপ গায়ে রং নেই বিশেষ ভাইকে জিজ্ঞেস করি বিশেষ ওরা গেছে ভাই গেছিল তাহলে তুই নাই কার জিনিস
নিলাম মুরগির কাছ থেকে। তুই খেলেছিস তো, হাতে খেলেছিস। খেলেছি তো, ওই বাচ্চাটার সাথে ওই বাচ্চাটাও কাটছি আর দুজনে- কেউ নিয়ে যাচ্ছে না। নিয়ে যাচ্ছে আর ইয়ে, তোরও কি করতে গেছে? তো টাকা নিয়ে চলে আসবে। না তোর বাবা এসে মারধর দেবে। না তোর বাবা মারে না, মিউট করে রাখতো। পর আর যা- তারপরে চলে আসে খাই পাবো। কি দেখবি তুই আবার? সে পুরো লাইভ চলছে। কি দেখছিস? কতক্ষণ লাগে লিখতে? হলো সবাই আজকে দুপুরবেলা কি খাইয়াছো? ওরা শুনতে পায়নি, সব রেসপন্স করবে তোকে। আজকে সবাই দুপুরবেলা কি খাইয়াছো? হ্যাঁ কি? ভাং। এই ভাং খেয়েছি। হুম। ভান ভান, সত্যি? তাই তো বলছি। কিরম লাগছিল, মজা? বিচ্ছিরি খেচ্ছে। হ্যাঁ, রাং পিচকারির মতো। এই আমার ফোনে চার্জ নেই রে, কমে গেছে চার্জ। চার্জে বসিয়ে পড়াশোনা কর। কি আমি গেম খেলছি যে খেলবো? গেম খেলে তো আর ক্ষতি, চার্জে বসে তুই ইউজ করছিস না, শুধু ফোনে ক্যামেরাটাই অন রয়েছে, মানে ক্যামেরা বন্ধ রয়েছে এখন। চার্জ তাড়াতাড়ি হয়ে যাবে। তোর পড়ার টেবিলের ওখানে বসে থাক, তারপরে পড়, তার সুবিধা হবে। ঠিক আছে, ওই ইসের যে তোর মায়ের ওই ওই বারান্দায় বসেছিস, ঠিক আছে? এটা
চলে এসছে এই দেখ। ওকে, সবাই ক্যামেরা চালাও। অলরাইট, সবার হয়ে গেছে লেখা এতদূর? হ্যাঁ স্যার হয়ে গেছে। এতদূর লেখা হয়ে গেছে? ঠিক আছে। লেখাগুলো এরকম করছে না। ঠিক আছে, নেক্সট একটাই যাই এবার। শুনতে পাচ্ছিস তো সবাই আমাকে? হ্যাঁ ওকে, রিফ্লেক্সিভের একটা এক্সাম্পল দেখি আমরা কি আছে। শি টট হারসেলফ টু কোড, সে নিজেকে কোড করা শিখিয়েছে। ওকে, ইন্টেন্সিভের কি এক্সাম্পল আছে? বিল্ড দিস মাইসেলফ। ডিফারেন্সটা বোঝ। রিফ্লেক্সিভে কি বোঝাচ্ছে? সে নিজে দেখ, যে যে টিচার সেই মানে যে সাবজেক্ট সেই অবজেক্ট। শি টট হারসেলফ, কে কাজ করেছে? শি। কার ওপরে কাজ হয়েছে? তার ওপরেই। বুঝতে পেরেছিস ব্যাপারটা? লজিকটা বুঝতে পেরেছিস সবাই বাকিরা? স্যার বুঝতে পারিনি। এইটাই তো দেখ, শি টট হারসেলফ, সে কাকে বুঝিয়েছে? সে কাকে শিখিয়েছে? নিজেকেই। নিজেকেই। নিজেকে। সেটা হচ্ছে সাবজেক্ট, যে কাজ করছে, যে টিচ করছে সে হচ্ছে সাবজেক্ট, তাই তো? হুম। হারসেলফটা কি? কার উপরে কাজটা হচ্ছে, কাকে শেখানো হচ্ছে এটা? নিজেকে। হারসেলফ তাকেই। তো যে সাবজেক্ট সেই নিজেই অবজেক্ট, তাই জন্য এটা কি রিফ্লেক্সিভ। ঠিক আছে? এই যে যেমন আমাকে সৃজা বললো মাই সেলফ সৃজা খেটো, তাই তো? হুম। সৃজা কোথায়? এই সেটা নিজেই তৈরি। দেখ, বললি কি এখানে দেখ কি লেখা আছে বড় বড় করে, ডু নট ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাজ সাবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ইউজ করা যাবে না। মাই সেলফ ওরকম বলা যাবে না, তার মানে বুঝতে পেরেছিস? হুম। হ্যাঁ। ভুল এটা। মাই সেলফ উইল গো, এই দেখ হবে না এটা। তোকে আমি বললাম না দাঁড়িয়ে যা, কনস্ট্রাকশনে ভুল আছে। আই উইল গো মাই সেলফ হবে এটা, আমি নিজেই যাবো ওখানে। বুঝতে পেরেছিস? দাদা, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। চার্জে লাগিয়ে নে, আর একটা ফোন আছে তো। ওই ফোন থেকে তো বেরিয়ে গেছি আমি। আমি তোকে পাঠিয়ে দিচ্ছি ওখানে লিঙ্ক, অসুবিধা কি আছে? ইয়ার কি মারিস না সৃজা, ইয়ার কি মারিস না কিন্তু এবারে। একটুখানি স্যার নিচু করেন। হ্যাঁ, ও তো বললাম আমি চার্জারে লাগিয়ে টেবিলে বসে। হ্যাঁ ঠিক আছে। আগের বার অনেক কিছু এরকম এই করতে করতে অনেক টাইম নষ্ট হয়ে গেছিল কিন্তু তোদের। এবারে ওরকম করলে আর চলবে না। তুমি বেঁচে বেঁচে আজকের দিনেই তোমার পড়া ছুটি তো আমার, আজকাল ছুটি, আমার তো আবার কলেজ শুরু হয়ে যাবে তাহলে। ওটাও তো ঠিক। একটু সাইডে সরাও, ওই এক্সাম্পলের ওপাশে যাও, কোথায় যাব? মাঝখানে আনো। এখনো আসেনি। কি আসেনি? আরে এটাকে একটু সরাও, ওদিকে তোমার বাঁ দিকে সরাবে কি সরাবো? স্ক্রিনটাকে। স্ক্রিনটাকে? স্ক্রিনটাকে তুই ছোট কর স্ক্রিনটাকে, আমি সরাতে পারবো না তো, আমার তো অলরেডি জুম আউট করা, জুম ইন করা নাকি আমার? ও আমি কি দেখছি আজকে? এখন ক্লাস 12 উঠে গেছিস তোরা, এত পড়তে চলে ও আসা দাদা, ছিল আমি তোদের। আর তাকাতে পারছি না। এমন রং খেলা খেলেছিস বল? ও রং খেলেছে? ও রং আরে খেলে ওই না? খেয়ে আরো বেশি যাচ্ছে। ঠিক আছে। না ওরা তো খেলে না, তাই বলছি বাড়িতে বসে থাকে। আর তো তোদের মধুদের কথা বলছি।
স্যার বলছে ক্লাস হ্যাঁ মাথা ব্যথা কান লাগিয়েছিল। আমি দাঁড়া, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ হবে তো, এক দেড় ঘন্টা তো হবে। ততক্ষণ আমার নেট শেষ হয়ে যাবে। হবে না, অত অত নেট খায় না। আমার 5:30। 1 জিবি, বিশাল নেট খাচ্ছে। 1 জিবিতে তোর 4 ঘন্টা ক্লাস করা যায় 1 জিবি নেট থাকলে। 1 জিবি তো আগে থেকেই শেষ ছিল। কত জিবি তো? আচ্ছা ঠিক আছে, কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি শেষ করি আমরা। হয়েছে, লেখা হয়ে গেছে আব্দুল? হ্যাঁ হয়ে গেছে। সৃজার লেখা হয়েছে? ইন্টেন্সিভ, আই বিল্ড দিস মাই সেলফ। দেখ কখন হয় ইন্টেন্সিভটা, কখন হয় বুঝে দেখ। যখন তোর এটা আর একটা প্রোনাউনের পরে ব্যবহার করা হয়, বুঝতে পারলি? বা ভার্বের থেকে, দেখ ভার্বের ডাইরেক্ট পরে যেটা থাকে ওটাকে আমরা রিফ্লেক্সিভ বলি। শি ডিড হারসেলফ, বুঝতে পারলি? ওটাকে তখন আমরা রিফ্লেক্সিভ বলি। ওটা হচ্ছে ক্রাইটেরিয়াটা, ভার্বের যদি ডাইরেক্ট পড়ে থাকে তাহলে ওটা রিফ্লেক্সিভ, কিন্তু ভার্বের যদি অনেকটাই পড়ে থাকে তাহলে ওটা হচ্ছে মাঝখানে যদি আরো ওয়ার্ডস থাকে ওর, ভার্ব আর ওই প্রোনাউনের মাঝখানে, তখন ওটা ইন্টেন্সিভ। ক্লিয়ার সবার? ডেমনস্ট্রেটিভে যাচ্ছি, লেখা হয়ে গেছে তো নিশ্চয়ই, আই গেস। হয়ে গেছে আগের। ডেমনস্ট্রেটিভ দেখ কি বলে, ইট পয়েন্টস টু স্পেসিফিক পার্সন পিপল শোয়িং ডিস্টেন্স, দূরত্ব বোঝায়, বুঝতে পারলি? কাছে নাকি দূরে আছে, বা কোনো কিছু স্পেসিফিক কোনো কিছুকে পয়েন্ট করার জন্য লাগে ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, যেমন কি দেখ ডেমনস্ট্রেটিভ মানে কি বলছে, এই দেখ সিঙ্গুলারের জন্য কি দিস দ্যাট, দিস ইজ মাই হাউস, এটা হচ্ছে আমার বাড়ি। দ্যাটে কি হচ্ছে, দ্যাট ইজ মাই বুক, ওইটা হচ্ছে আমার বুক। তো পয়েন্ট করতে পারছি এইটা ওইটা সেটা, এটাকে কি বলে, ডেমনস্ট্রেটিভ বলে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ঝপ করে লিখে নেই, যেমন দেখে দেখ, দিস ইজ মাই ফেভারিট সং, দোজ আর মাই শুজ, ওইগুলো হচ্ছে আমার জুতো। এবার দেখ দিস ইজ মাই শু বললে কি হচ্ছে, এইটা হচ্ছে আমার জুতো, দোজ আর মাই শুজ ওইগুলো হচ্ছে আমার জুতো। তো এবার দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস? হ্যাঁ যখন আমরা দিস ব্যবহার করছি তখন মানে কি কাছেই আছে জুতোটা, ঠিক আছে, এই তো এটা আমার জুতো। ওকে, দোজ আর মাই শুজ, ওই যে হচ্ছে ওইগুলো আমার জুতো, মানে জুতোগুলো দূরে রাখা তখন। হ্যাঁ, দোষ থাকলে দূরে বোঝাতে চাইছে, আর দিস থাকলে কাছে। কারেক্ট, দোষ থাকলে দূরে, দিস থাকলে কাছে। সিঙ্গুলার ওই দিস থাকলেও কাছে। হ্যাঁ, অনেকগুলো আছে জাস্ট ওখানে। ঠিক আছে, সবার হয়েছে লেখা? হয়ে গেছে। সৃজা লেখা হয়েছে? সিঙ্গুলার প্লুরাল লিখছি। ডেমনস্ট্রেটিভ লিখছিস তাই তো? ওটা হয়ে গেছে, তারপরটা। এটা না না, হয়েছে? এক্সাম্পল। তাড়াতাড়ি লিখ। হুম। কর কর। এই দেখ, এবার ডিফারেন্সটা বোঝ, এবার ডিফারেন্সটা বুঝবি কিন্তু এখানে। যদি এরকম হয়, মানে যদি দিস বা দোজের পরে যদি তোর নাউন থাকে তখন কিন্তু ওটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মতন কিন্তু কাজ করবে তখন এটা। ঠিক আছে, এখানে দেখ, এক্সাম্পল। দ্যাট বুক ইজ মাইন, ওই বইটা আমার, বুঝতে পারলি? হ্যাঁ। এখানে দেখ যেমন দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে তলায়, বুঝলি? That I can act as adjective. হয়েছে?
তৃষার ডিফারেন্সটা বুঝেছিস? সৃজা, তৃষা, শ্রেয়াস ডিফারেন্সটা বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কি? তাড়াতাড়ি বলো বলো বলো, শ্রেয়াস বলো। হ্যাঁ কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কি? কি হলো তৃষা, সৃজা? ইয়ে মানে প্রোনাউনের পরে কি বলে নাউন থাকবে, তাহলে ওটা অ্যাডজেক্টিভ হবে। কি? হ্যাঁ, যদি তারপরে যদি নাউন থাকে তাহলে ওটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কিন্তু তারপরে যদি ভার্ব থাকে তাহলে ওটা কি হবে? প্রোনাউন। তৃষা ক্লিয়ার? এই লিঙ্কে হ্যালো তৃষা, হ্যাঁ স্যার বলেন। ক্লিয়ার হয়েছে এগুলো? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, লেখা হয়ে গেছে? হ্যাঁ। দেখি কত দূর আছে। ইনডেফিনিট প্রোনাউন প্রোনাউন ওইগুলো আমরা জাস্ট ওপর দিয়ে যাবো। রেসিপ্রোকাল প্রোনাউন্স ঠিক আছে। হয়ে গেছে, অলমোস্ট শেষ আমাদের। এরপরেই আমরা ইয়েতে যাব। বাবা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। না না, আর একটুখানি বাকি। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে দেখ। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য যেগুলো ইউজ করে। হু, হুম, হুজ। সৃজা তুই ক্যামেরা বন্ধ করে দিলি কেন? এই তো লিখছি তো। হ্যাঁ এই লিংকটা আমার ওই ফোনে পাঠাও তো। পাঠাচ্ছি দাঁড়া। তোকে আমি বললাম বেরোস না ফট করে, মনে আছে কালকে রাত্রিরেই বললাম। হ্যাঁ কেটে দিলাম আমি, ওই ফোনে পাঠাও। দাঁড়া পাঠাচ্ছি, জয়েন কর ঝপ করে। ঠিক আছে। এইটা না পাল্টিয়েছি নাম্বারও। দুজন করতে আসে। হুম। মানে এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নিচের গুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এইটা হচ্ছে ওগুলো কি? ডেমনস্ট্রেটিভ কোন? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, ওই লিঙ্কটা ওই ফোন দিয়ে আসছে। আসে। হয়ে গেছে। হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখ ইন্টারোগেটিভ প্রোনাউন্স হয়ে গেছে। এতটা লেখা হয়েছে নাকি? হ্যাঁ। এবার দেখ মানেটা বোঝাই। ওকে আমি সিরিয়াকে ভিডিওটা শেয়ার করে দেবো, বুঝতে পারলি? ওখান থেকে দেখে নেবে। হু, সাবজেক্ট কি? এটা কখন ইউজ হয়? যখন সাবজেক্ট হিসেবে সাবজেক্টকে আমরা বোঝাচ্ছি। হু কল্ড, কে কল করেছিল। হুম, অবজেক্টের জায়গায় ব্যবহার হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যেমন কি আছে, হুম ডিড ইউ সি। আমাকে বলতো, হুম ডিড ইউ সি এই সেন্টেন্সটায় সাবজেক্ট কে আর অবজেক্ট কে? কিঞ্জল বলবি না। আরেকবার বলো। এই যে সেন্টেন্সটায় হুম ডিড ইউ সি, সাবজেক্ট আর অবজেক্ট কে? সাবজেক্ট ইউ। সাবজেক্ট হচ্ছে হোম আর ইউ হচ্ছে অবজেক্ট। তোমার মাথা শ্রেয়াস, ভুল বলেছো। তৃষা ঠিক বলছিল। এবার অবজেক্টটা কে বল? সি। অবজেক্ট মানে কি? কি অবজেক্ট মানে কি শুনি দেখি একটু, কি বুঝেছিস তোরা?
বল 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 না, ভুল হলেও বল আমাকে, তাড়াতাড়ি বল, জাস্ট বল। সাবজেক্ট মানে যাকে বোঝানো হচ্ছে সে, আর বাকিটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট মানে যে বোঝাচ্ছে, মানে যে কাজটা করছে সেন্টেন্সে। এটা তো কোনো কাজ করা হচ্ছে না। হোম ডিড ইউ সি, কি কাজ করা হচ্ছে এখানে সেন্টেন্সটা? কি কাজ করা হচ্ছে? হ্যাঁ, বল 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 বল। দেখার। দেখার কাজ করা হচ্ছে। সি, কে কাজটা করছে শুনি, বল বল। তুমি। হ্যাঁ, তুমি। তুমি। ইউ, ইউ দেখছে, তাই তো? হুম। কাকে দেখছে? হুম ডিড ইউ সি, কোয়েশ্চেনটা করা হচ্ছে কাকে দেখেছো তুমি, বুঝতে পারলি? মানে অবজেক্টটা কে? নিশ্চয়ই অন্য কেউ একজন হবে, হুম। মানে কাকে, সেই হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? হুম। হুম, বুঝতে পেরেছি। তো হুমটা কি এখানে? অবজেক্টের জায়গায় ইউজ করা হচ্ছে। সৃজা, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, ওখানে একবার চেক করে নিবি এই পোর্শনটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুজ, হুজটা কখন ইউজ করা হয়? পজিশনের জন্য। হুজ ব্যাগ ইজ দিস, কার ব্যাগ এটা? ওনারশিপ জানার জন্য। ক্লিয়ার? লেখা হয়ে গেছে সৃজা এতদূর? দাঁড়াও লিখছি। আরে ওখানে লিখছি, একটু ফাঁকা রাখ। ঠিক আছে, পরে লিখে নিবি। হোয়াট কখন ইউজ করা হয়? অ্যাকশনস বা থিংসের জন্য। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? উইচ কখন ইউজ করা হয়? চয়েসের জন্য। উইচ ডু ইউ প্রেফার, কোন চয়েসটা তোমার ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ। এটা একটু লিখে নে, টিপটা লিখে নে। লিখে নে, খাতায় লেখ, এটা খাতায় লেখ, এখান থেকে এতটা লেখ। রাইট ইট ডাউন ইন ইউর কপি ফার্স্ট। হ্যাঁ, আগেরটা এটা, এটা। হুম ডিড ইউ সি, কে দেখছে, কে? ইউ, তাই তো? তার মানে ইউটা কি? সাবজেক্ট। ইউ কাজটা করছে। হুম ডিড ইউ সি, কাকে দেখেছো তুমি? তাহলে কার উপরে কাজটা করছে? ইউ, অন্য কাউকে? দেখ, আমি বললাম যে হুম ডিড ইউ সি, আনসারে আসলো ইন্দিরা গান্ধী। ঠিক আছে, কাকে দেখেছে? কে দেখেছে? ইউ। কাকে দেখেছে? ইন্দিরা গান্ধীকে, তাই তো? এবার ইন্দিরা গান্ধীটাকে দিয়ে আমরা কোন প্রোনাউন দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে? হুম। তার মানে কাকে দেখা হচ্ছে? ইন্দিরা গান্ধীকে। কিন্তু তাহলে ইন্দিরা গান্ধী কি? অবজেক্ট। অবজেক্টের জায়গায় কোন আমরা প্রোনাউন ব্যবহার করেছি? হুম। তার মানে হুমটা হচ্ছে কি? অবজেক্ট প্রোনাউন। বুঝতে পারলি? ঠিক আছে, এটা লিখে নে, হোয়াট উইচটা লিখে নে, তারপরে আমরা রিলেটিভ প্রোনাউনে যাব। তারপরে দুটোই বাকি আছে, দুটো করে আমরা ইয়েতে ঢুকে যাব। এই জেন্ডার নিউট্রাল ফিউট্রাল এসব করবো না আমরা, কাজের না। হয়েছে? কতগুলো বাকি আর? আটটা বেজে গেছে। হ্যাঁ। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, দেন উই উইল মুভ টু দ্য রিলেটিভ প্রোনাউন। সবাই বুঝতে পেরেছো তো এমনি, যখন ইন্টারোগেটিভ প্রোনাউনটা করিয়েছি? হ্যাঁ স্যার, সৃজা, বুঝতে তৃষা? পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। ওকে, এর পরেরটা, এর পরেরটা কি বলেছে? কে বলবে আমাকে? পরেরটা কি বলেছে?
সৃজা কি লেখা পরেরটা? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। রিলেটিভ প্রোনাউন্স। কারেক্ট, রিলেটিভ প্রোনাউন্স। এত টাইম লেগে গেল বলতে। এবার দেখি রিলেটিভ প্রোনাউন্স মানে কি, কি করে, কাজটা কি রিলেটিভ প্রোনাউনের? কানেক্ট ক্লজেস এন্ড রিলেট দেম টু নাউন্স। ক্লজদেরকে জোড়ে, ক্লজ, ফ্রেজেস এন্ড ক্লজ পড়িয়েছিলাম, মনে পড়েছে? ওটাকে জোড়ে আর রিলেট দেম টু প্রোনাউন্স, আর ওটাকে প্রোনাউন্সের সাথে রিলেট করে, মানে ইকুয়াল ইকুয়াল করে। কেমন করে দেখি? হুম কাকে বোঝাচ্ছে? পিপলদেরকে বোঝাচ্ছে। দ্য ওম্যান হু কিল্ড, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, দ্য ওম্যান হু কল্ড, কিল্ড না, মাই ব্যাড, কল্ড। হ্যাঁ, হু কল্ড, হুজ দিয়ে কি বোঝাচ্ছে? পজিশন বোঝাচ্ছে। দ্য ম্যান হুজ কার ব্রোক, ওই মানুষটা যার গাড়ি ভেঙে গেছিল, ঠিক আছে? দ্যাটটা কি করছে? এসেনশিয়াল ইনফো বোঝাচ্ছে। দ্য বুক দ্যাট আই রিড, তারপরে একটা ইনফরমেশন থাকবে এরপরে, বুঝতে পারলি? তো বইয়ের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছি আমরা এখন দ্যাট ইউজ করে। হ্যাঁ, তারপরে উইচ কিভাবে ইউজ হচ্ছে? এক্সট্রা নন এসেনশিয়াল ইনফরমেশন দেয়। দ্য ল্যাপটপ উইচ ইজ নিউ, মানে নন এসেনশিয়াল, কাজে লাগে না এরকম ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য আমরা উইচ ইউজ করি। ঠিক আছে, লিখে নে এটা, ঝপ করে লিখে নে। তাড়াতাড়ি কর এভরিবডি, ফাস্ট। আমরা এরপরে ওয়ার্কশিটে যাব, তারপরে রিডিং করব আমরা। কিসের রিডিং? আরে মিস্ট্রিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস। তোরা কি ভাবলি বই কিনবি না, তোরা লেট হয়ে যাবে আর আমি রিডিং শুরু করব না? রিডিং শুরু করে দেবো আমি। এবার খুব জোর দিয়ে পড়াশোনা শুরু করতে হবে, ওই হয়ে গেছে, দিন চলে গেছে। ক্লাস 12-এ উঠে গেছো, ক্লাস 8-এ উঠে গেছে সবাই, কিঞ্জল তো পাস করেনি, ঠিক আছে? কিঞ্জল আর কৃতিকা পাস করেনি, বাকিরা তো উঠে গেছে ক্লাসে। কি বলছো? হ্যাঁ, কি বললে? কিছু বলিনি আমি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কমপ্লিট কর। ডান। তুমি বাইরে বেরোলে আজকে? আমার কাজ করতে করতে জীবন বেরিয়ে যাচ্ছে, সকাল থেকে বাইরে বেরোয়নি আজকে। ওর কলেজে, ওর তোদের কলেজে ওঠা দরকার আছে, বুঝতে পারছি আমি খুব। এই তো সৃজা তো বিসিএ পড়বে, বুঝতে পারবে। ঠিক আছে, না দাদা। ঠিক আছে, ঠিক আছে। তৃষা তুই কি পড়বি? কি বলছেন? 11-12-এ কি পড়বি? কি বলছেন? আচ্ছা ঠিক আছে, বলেন কি পড়বি 11-12-এ? 11 কি করবো, মানে 11 তো হয়ে গেল। হ্যাঁ মানে আরে 11-12 কলেজে বলছি, ভর্তি মানে হবি। কলেজে কি নিয়ে ভর্তি হবি? আর্ট। আর্টস নিয়ে ভর্তি হবি? কি নিবি আর্টসের জন্য, আর্টসের জায়গায় মানে হিস্ট্রি, জিওগ্রাফি, মানে তোর ইংলিশ? না আর্টস না আর্ট। আচ্ছা, ড্রয়িং, ও আচ্ছা। কোন কলেজ দেখছিস তুই? আমি তো একাডেমি অফ ফাইন আর্টস? হ্যাঁ, একাডেমি অফ ফাইন আর্টস? বুঝতে পারছি না স্যার, কি বলছেন? কোন কলেজ দেখছিস তুই? আমি তো দেখছি কলকাতার গভর্নমেন্ট কলেজ। আরে মানে একাডেমি অফ ফাইন আর্টস হচ্ছে কলকাতারই গভর্নমেন্ট কলেজ একটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখ এরপরে দেখ কি আছে। দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে রেস্ট্রিকটিভ, হ্যাঁ। আর হুইচ ইজ নন রেস্ট্রিকটিভ, মানে দ্যাটের পরে একটা কমা চাই, ঠিক আছে? হুইচের পরে, মাই ব্যাড, হুইচের আগে একটা কমা চাই, দ্যাটের আগে কমা চাই না বা কোনো কিছু চাই না, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, বললাম দ্যাটের পরে বা আগে কোনো কমা চাই না। যেমন কি শি সেড দ্যাট, কমা হয় না কোনো মাঝখানে, অনেকে ভুল করে। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে গিয়ে ওখানে একটা কমা দিয়ে আসে, সুন্দর করে একটা কমা দিয়ে আসে দ্যাটের পরে। হ্যাঁ, তোর তা উইচের আগে কমা হয় একটা, ঠিক আছে? কারণ ওটা নাউন ইন পজিশন করে ইউজ হচ্ছে ওখানে। পরে বলবো এগুলো, পরে যাব আমরা, এখন না। হ্যাঁ, দ্য ল্যাপটপ উইচ ইজ নিউ, এটা এক্সট্রা ইনফরমেশন। মনে আছে নাউন ইন পজিশন কি ছিল বলতো? হ্যাঁ, এই নাউন ইন পজিশন কি ছিল বলতো সবাই?
ওই তো দাঁড়া, কি পাখি ডাকছে এখন? এই বল বল বল, মাইক খোল মাইক খোল। তৃষা, সৃজা, শ্রেয়াস। না, শ্রেয়াস তো আসেনি সেদিন কারা। নাও নিনা পজিশন মানে কি ছিল? কি? নাও নিনা পজিশন। সৃজা, তৃষা, কি ছিল নাও নিনা পজিশন মানে কি? নাও নিলে পজিশন হ্যাঁ, মনে করছে না। এই মোবাইলে ঘাম পড়ছে কেন বলতো? একটা কোয়েশ্চেন বলতে গিয়ে ভুলে গেছিস? আচ্ছা দেখ, এই দেখ, আমরা যখন একটা নাউনের ব্যাপারে এক্সেসিভ ইনফরমেশন দিই, যেমন কি দেখ, দা, আরে ভাই দাঁড়া, এই দেখ এরকম যদি থাকে, দা গার্ল, এরকম দেখ যদি দিলাম, হু, না এরকম না। ওই তার ব্যাপারে যদি একটু এক্সট্রা বেশি কিছু বলা থাকে সেইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হু, আরে ভাই আমি কি লিখছি স্পেলিং, হু ইজ দ্য টপার ইজ ভেরি হাম্বল। হাম্বল মানে খুবই নত, মানে লাইক খুবই কৃতজ্ঞ। রেসপেক্টফুল, সবাইকে রেসপেক্ট। রেসপেক্ট করে সবাইকে, কোনো ঘ্যাম নেই বা গর্ব নেই তার কোনো, বুঝতে পেরেছিস? মানে কি বোঝাচ্ছে, দ্য গার্ল হু ইজ দ্য টপার, টপার বলে যে অহংকার করে সেটা। ওইটা মানে না এখানে, ওইটা মানে বোঝানোর জন্য বলছিলাম তোকে। এটা দেখ, এটার মানেটা, এটার হচ্ছে অন্য কারণে লিখেছি, এটা আমি নাউনিনা পজিশনটা বোঝানোর জন্য লিখেছি। হ্যাঁ, এই যে নাউনিনা পজিশন, এটাকে বলে নাউনিনা পজিশন। এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন। দ্য গার্ল ইজ ভেরি হাম্বল লিখলেও কিন্তু এটা সেন্টেন্স হচ্ছে। সবার ক্লিয়ার? শ্রেয়াস হ্যাঁ। বুঝতে পেরেছো? না বুঝতে পারিনি ওটা। হু ইজ দ্য টপার, হু ইজ দ্য টপার, এটা ধরো আমরা লিখলাম না, এটা ধরো আমরা লিখবো না, লিখবোই না আমি এখানে। ও ভাই কালি পড়ছে না। এই পার্টটা ভাবো, এই মাঝখানের পার্টটা আমরা লিখবো না, এই জায়গাটা লিখলাম না আমরা, ঠিক আছে? বা বেটার হবে দেখো এরকম, এরকম যদি লেখা থাকতো, দ্য গার্ল ইজ ভেরি হাম্বল, তাহলে কি ভুল হতো সেন্টেন্সটা? না। না। চলতো, লিখলে লিখলে চলতো, সেন্টেন্স অ্যাজ এ সেন্টেন্স বুঝতে পারতাম আমরা এটাকে। হ্যাঁ। শেষ মিউট করো। কিন্তু আমরা কি করলাম, আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। কি বলে দিলাম, হু ইজ দ্য টপার, মানে মেয়েটা কি একটা টপার। তো এই এক্সট্রা ইনফরমেশন দেওয়াকে কি বলে, নাউন ইন আ পজিশন বলে। ঠিক আছে, তৃষা ক্লিয়ার? সৃজা আর শ্রেয়াসিতে হ্যাঁ বলে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপরে দেখ নেক্সট এটাই যাব, ইনডেফিনিট প্রোনাউন। লেখা হয়েছে সবার এটা? হ্যাঁ। ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে? নন স্পেসিফিক মানুষ বা জিনিসকে বলে। ঝপ করে কপি করে নে এটা, এটা জাস্ট এক্সাম্পল, আর এটা খুব ইজি। দাদা, বলে ফেল। তোমার ফোনে কি চার্জ হতে বেশি সময় লাগে? টাইম লাগে চার্জ হতে, স্যামসাং তো টাইম লাগে, 2 ঘন্টা টাইম লাগে, 1 দেড় 2 ঘন্টা টাইম লাগে পুরো চার্জ হতে। হ্যাঁ। ওটা ভয় পাবি না। আরে এত স্লো হচ্ছে কেন তুই কি চার্জ? চার্জার কিনেছিস? স্যামসাং এর চার্জার কিনেছিস তো? না না না, কিনিনি। স্যামসাং এর চার্জার কিনবি, ব্যাটারি নষ্ট হয়ে যায় না। কে? হ্যাঁ, সে তোর একটু ফোনটা দেখাও ক্যামেরার সামনে। দাঁড়া। আয়নার সামনে নিয়ে গেলে দেখতে হবে। কি
ফোন এই দেখ ঘোড়া পেছনটা দেখা, ও M17 M36। আবার সোজা কর। না না, ভালো ভালো ভালো। হ্যাঁ তৃষা তুই দেখতে পাচ্ছিস তো, স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছিস আবার? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, মাইকটা A17। হ্যাঁ 36,000 টাকা দাম, 36 না 30,000 টাকা দাম আছে। সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ 36 M36 জানি না, M36 A36। A36 জানি না। ওখানে ওই দোকানেও ছিল না অ্যাডাপ্টারটা, তাই নিয়ে 35 বাইশে কিনে নিবি কিন্তু, ঠিক আছে? দেখবি ওরা দাম, বললো যে এমনি নর্মাল ফোনে মানে ব্যাটারি রিয়েলমি ব্যাটারি চার্জার ব্যাটারি ব্যাটারি খারাপ হয়ে যায়, ঝপ ঝপ ব্যাটারি খারাপ হয়ে যায়। আমি তোকে বলছি, আমি তোকে আগে ইউজ করেছি বলেই বলছি, অন্য স্যামসাং এর ফোনে। দেখ বাদ দে, ওটা চেঞ্জ করে নিস। এখন দেখ এখানে, দেখ এটা লিখে নে, ঝপ করে লিখে নে সবাই। হ্যাঁ স্যার হয়ে গেছে, এক্সাম্পলস গুলো লেখ। হয়ে গেছে। আরো দুটো এক্সাম্পল আছে, দাঁড়া। একসাথে সেগুলো পুরো কন্টেস্ট হুম হুম হয়ে গেছে। হয়ে গেছে। হুম। তৃষা একটু ক্যামেরাটা অন করে হাতের লেখাটা দেখা দেখি। তৃষা শ্রেয়াস। আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সবার লেখা হয়ে গেছে তো বাকিদের? না লিখছি। হুম ঠিক আছে, আপাতত কার্সিভ হচ্ছে না, কিন্তু কার্সিভ করতে হবে আস্তে আস্তে। ঠিক আছে শ্রেয়াস, তোমার এই হ্যান্ড রাইটিংটা দেখাও। একটু ওপরে তোলো দাদা, নাকি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এবার একটু ওপরে তোলো, মানে ফার্স্ট এক্সাম্পলটা হয়ে গেছে। টাইম লাগছে না বড্ড শ্রেয়াস? তুমি এমনি সামনেই তুলে দেখাও না খাতাটাকে, অসুবিধা কি আছে? হুম ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, সবার লেখা আছে? হুম। ঠিক আছে, এরপরে আমরা কি করবো, রেসিপ্রোকাল প্রোনাউন্সটা লাগে না, রেসিপ্রোকাল প্রোনাউন্স কোনো কাজেই লাগে না। তো আমরা এরপরে কি করব, ওয়ার্কশিট। ওয়ার্কশিট করব। কি করবো কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ইনডেফিনিট মানে কি, নন স্পেসিফিক কোনো জিনিসকে বোঝানোর জন্য লাগে। ঠিক আছে, মানে কোনো পার্টিকুলার কোনো জিনিসকে না। ওটা যায় না যেমন কি দেখ, এভরিওয়ান লেফট আর্লি, এভরিওয়ান মানে কার কথা বলছেন মানে জানি যায় না। সেগুলো হ্যাঁ ফিউ অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট মানে কোনো পার্টিকুলার নেই, হি সি দে না, আমরা জানি না কার কথা বলা হচ্ছে। ঠিক আছে ওকে, এরপরে কি আছে, ওয়ার্কশিটটা তাই তো, দাঁড়া কি হলো এটা, হ্যাঁ ওয়াশরুমে যা। ও এটা নতুন একটা ইয়ে, তাই বল।
এটা কর, শুরু করে দে। এটা তো দিয়েছে এনেছিস? মনে হচ্ছে। নিয়ে বার কর। একদম ছোট এটা, ঠিক আছে? বেশি ইয়েও নেই, সেকশনও নেই এর ভেতরে, মাত্র 10খানা সেকশন আছে, এই 7টা সেকশন, 10টাও নেই। তাড়াতাড়ি কোয়েশ্চেন কপি করতে হবে, ঠিক আছে? আগে থেকে বলে দিচ্ছি আমি। শুরু করে দাও, সবাই শুরু করে দাও। তৃষা, সৃজা, শ্রেয়াস, তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ স্যার করেছি। হুম। সব টুকতে হবে তো? হ্যাঁ, কোয়েশ্চেন টুকতে হবে এটাতে। ঠিক আছে। সৃজা কোথায় গেলি? ওটা আমার মাকে দিয়ে দিচ্ছে। সৃজা হ্যাঁ দাদা, কোথায় তুই? করছি। লেখা শুরু কর। কোয়েশ্চেন কপি করতে হবে, আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ একটু কি লেখা আছে? এ কি বলতে, এবার থেকে আমরা ইংলিশ ক্লাস থেকে কি অনলাইন করে দেবো শুধু? কেন? আমরা গ্রামারটা শুধু এই অনলাইনে করি না। না, গ্রামারটা সামনে করতে হবে, লিটারেচারটা অনলাইনে করানো যায়, ঠিক আছে? তো হাতে কি আছে? হাতে এটা ইয়ে লেখার জন্য, ট্যাবে লেখার জন্য এটা পড়তে হয়, নাহলে স্লাইড করে না। তাহলে লিটারেচার আমরা লিখে পড়বো? হ্যাঁ, লিটারেচারটা ভাবছি তাই করাবো। ঠিক আছে, শুরু কর। তাহলে তো একদিনেই কম্পিউটার করতে পারবো, দুদিন করে যেতে হবে না। স্যার আমার চার্জ একদম শেষ হয়ে গেছে। ঠিক আছে, চার্জে লাগিয়ে কর না। মা বকছে, কেন? বলছে ফোনটা খারাপ হয়ে যাবে। কিচ্ছু হয় না। এক্ষুনি লাগিয়েছিলাম, গরম হয়ে গেছিল ফোন। গরম তো হবেই, চার্জিং ডিচার্জিং একসাথে হলে গরম তো হবে, তো অসুবিধা কিছু হয় না। তাড়াতাড়ি কর। কিচ্ছু হয় না রে তৃষা, কিচ্ছু হয় না, আমি তোকে বলছি, শোন। আমরা তো কাজ করছি নাকি রে? আমি তো বানাই ছোট্টখাট্টো করে, ড্রোন তো বানাই, একটু আধটু তো ব্যাটারির জ্ঞান হয়তো আমার আছে, জানি না আমি। ঠিক আছে স্যার, এই কথাটা আমার মাকে বলে দেবেন। আমি কেন তোর মা যাবো, তুই বলিস। আর কাকিমাকে। বকিস না, ফাঁসিয়ে দেবে একটু। আমি কি উল্টো পাল্টা লিখছি? তাড়াতাড়ি কর। হ্যাঁ, তুই হেডিং লিখতে লিখতে আজকে সারাটা দিন শেষ হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্যাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে কর, তারপরে লিখ। তাড়াতাড়ি কর সবাই। বোন, তোকে আমি ট্যাবে খুলে দিচ্ছি, তুই বিছানায় বসে পড়, তাড়াতাড়ি কর। দেখতে পাচ্ছিস? সুবিধা, তুই চাইলে এখন এটা বন্ধ রাখতে পারিস, অসুবিধা নেই। ক্যামেরাটা চার্জ কম খাবে, হ্যাঁ। মিউটও করে দে, অসুবিধা নেই। চল।
That জানি না তো। Wait না করে জিজ্ঞেস করছি। That which soldier? এটা সুবিধা হবে না। এই যান বিস্কুট দে একটা এই নে, এই নে। আরেকটা নে। এই নে কিনজাল আর এক পিস নে। তুই একখানে খাবি। তাড়াতাড়ি কর, লেখ তাড়াতাড়ি লেখ, ওর 4টে লেখা হয়ে গেল, কি করছিস তুই? পরে ফিল আপ করবি, আগে লেখ কোয়েশ্চেন লেখ তাড়াতাড়ি। না আমার কিছু মনে রাখতে লিখে দেখছি। তাড়াতাড়ি লেখ না, দাঁড়িয়ে যাচ্ছিস কেন তুই? ফটো দেখতে এখান থেকে দেখবো। হ্যাঁ এখান থেকে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ যেখানে ইচ্ছে দেখ, শেষ কর তুই। উড়ে উঠবে এখন, তাড়াতাড়ি কর, ঠিক আছে।
দাদা এটা হয়ে গেছে। দাদা এই তৃষা, তোর কাছে কি অন্য কোনো পেজ আছে? হ্যালো, বল। তোর দেখি পাশে তোর কাছে কি এই পেপারটা হয়ে গেছে? হ্যাঁ। অন্য পেপার আছে? না। দেখি তো বুঝি। বলছি যা অন্য পেজে ছড়াও। বাকিতে লেখা হয়ে গেছে। এইটা শুধু লিখছি। রিশা চলো। শ্রেয়াস লেখা হয়ে গেছে। আরে একটার হয়ে গেছে, কয়েকটা পারিনি। সলভ কর সৃজা, সলভ হয়ে গেছে। হ্যাঁ। শ্রেয়াস তোমার সলভ হয়ে গেছে। লাস্টেরটা করছি। করো, দাঁড়া করে নিক সৃজা, একটু দাঁড়িয়ে যা। হুম, ঠিক আছে। স্টোরের মধ্যে হ্যাঁ স্টোরের মধ্যে চুরি হয়ে গেছে যেটা, হ্যাঁ স্যার হয়ে গেছে। তোর হয়ে গেছে। এটা করো। এক্সকিউজ মি। ওইটার মানেটা কি? ফার্স্ট লাইনটা এক একটা কোনটা বল। এক একটা এই যে সব দিস ব্যাগ বিলংস টু মি, এটা কিভাবে লেখা? এটা তো লেখা হচ্ছে নর্মাল পজিটিভ প্রোনাউন্স না, তোর এটা নর্মাল প্রোনাউন ইউজ করে লেখা, রিলেটিভ প্রোনাউন ইউজ করে লেখা।
রিলেটিভ প্রোনাউন না, একটা সেকেন্ড দাঁড়া। কি ছিল প্রোনাউনটা? অ্যাডজেক্টিভ ইউজ করে লেখা, বুঝতে পারলি? মানে এগুলোকে এক- পজিটিভ প্রোনাউন করে লিখতে হবে, যেমন দ্যাট পেন ইজ মাইন, বুঝতে পারলি? হুম, ঠিক করে আছে। ফেল। না বুঝতে পারলেই তখনই আমাকে জিজ্ঞেস করতে হবে, যেমন সৃজা করছে। দিস টয়েস বিলং টু আস। আসের জায়গায় কি করতে? দিস টয় ইজ আর্টস, দিস টয় ইজ আর্টস। দিস টয়েস বিলং টু আস। হ্যাঁ, বিলংস টু আস মানে কাজে, আমাদেরই তো। রাজিও। দিস টয়েস ইজ আওয়ার্স, ও, আর্টস বলে এটাকে, আমি টানে বুঝতে পারছি। হয়েছে? হয়ে গেছে বাকিদের? মানে হাড় আছে, ওটা কি হবে? হ্যাঁ, হাড়, হার্ট, চারের কি? হার্টস, HERS। আচ্ছা, প্লুরাল ফর্মে লিখবো? হ্যাঁ, বুঝতে পারছি না, বল। প্লুরাল ফর্মে লিখবো? হার্টস তো প্লুরাল ফর্ম না, ওটা তো পজিটিভ ফর্ম। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, ঠিক আছে। স্যার পাঁচেরটা কি হবে? আচ্ছা, এটা কি আছে? বুক ইজ অন, দ্য বুক অন দ্য টেবিল। কি হবে? বলবো বলবো, সব আনসার একসাথে ডিসকাস করবো পর। হয়ে গেছে স্যার। হুম, বাকিরা? বাকিদের কি খবর? শ্রেয়াস? বাকি আছে এখনো। হ্যাঁ স্যার, তোমার কি খবর? তো বাকি আছে। ব্যাস, আর দাঁড়ানো যাবে না। কটা বাকি শ্রীজা? তাড়াতাড়ি বল। 5টা।
দেমসটা কি দেমটা কি দেমস হয়ে যাবে? দেয়ার্স। আচ্ছা সবাই দেখ পিডিএফ গুলো পাঠানো আছে হোয়াটসঅ্যাপের গ্রুপে, তাড়াতাড়ি ওখান থেকে পড়া শুরু করে দে। গ্রুপে? হ্যাঁ গ্রুপে পাঠানো তো এটা। আমাকে আরেকবার এইটাতে সেন্ড করো। তুই শ্রীজা এখান থেকে কর, তুই এখান থেকে কর, তুই স্ক্রিন দেখে কর। ওটা যদি কোনোদিন দেখেছি আমি ওটা। না, না। শ্রীজা হয়েছে? দাদা বল। তোলো।
এটা মানে যে এখন যে তখন পড়ালে হ্যাঁ, এটার কি স্ক্রিন ভিডিও বানিয়েছো? কোনটার ভিডিও? স্ক্রিন ভিডিওটা? হ্যাঁ, এখনো চলছে স্ক্রিন রেকর্ডিং। ও ভালো কথা মনে করেছিস সারা। ওকে, এরপরে দেখ এটা কি হবে। আই হার্ট Myself. myself. She taught herself. হ্যাঁ। The dog cleaned itself. Itself. Be careful, you might hurt yourself. হ্যাঁ। We decorated the classroom by ourselves. হ্যাঁ। Our ACL ourselves. ঠিক আছে? Plural. হুম। He fixed the toy by himself. হ্যাঁ। The children enjoyed themselves. হ্যাঁ। ACLVES. হ্যাঁ। Did you complete the homework by Yourself. yourself? The cat saw Itself. itself. One must take care of ওটা পারি। himself. বা oneself বা himself হয়। oneself কারণ one must take care of oneself টা বাজলে himself। Demonstrative pronoun. হুম। This, হ্যাঁ। that. হ্যাঁ। এটা কি হবে? These. আমাকে একটা কথা বল, এই ফ্লাওয়ার্স এর জায়গায় দিস দিচ্ছি, মাউন্টেন্স এর জায়গায় দোজ কেন ইউজ করছি? মাউন্টেন্সের তুলনায় কাছে আছে। কারেক্ট, ফ্লাওয়ার্স যখন বলছি আমরা, এই সেন্টেন্সে কি আছে? দিস আর দ্য ফ্লাওয়ার্স আই পিক ফ্রম দ্য গার্ডেন, মানে কাছাকাছি রয়েছে অনেক। না, মানে তুলেছি, অলরেডি তুলে নিয়েছি, মানে ফ্লাওয়ার্স গুলো তুলে আমার সামনেই রেখেছি, কাছে আছে। তাই জন্য আমরা দিস ইউজ করছি, মানে কাছে আছে বলে। ক্লিয়ার? আর দোজ কি, পাহাড়গুলো অনেক দূরে আছে, দোজ, বুঝতে পেরেছিস? তারপরে এটা কি হবে? দ্যাট ওয়াজ, দ্যাট Oh. আর দোজ, দিস, আর ধরে দেবে তো। হোয়াট, কি হবে? স্যার সাতেরটা কি বললেন? দিস, THESE, That is this. হোয়াট ইজ দ্যাট? ঠিক আছে। হ্যাঁ। দিস, নয়টা দিস, THIS, হ্যাঁ। তিনটা দোজ, হ্যাঁ। ঠিক আছে? পাঁচেরটাই যাচ্ছি। হু, হ্যাঁ। when, কোনটা? Why is your best friend? বলে why are we going to the park? ওটা কি প্রোনাউন? Why are we going to the park? হবে, হবে। হয়ে গেছে। ডিজাইন জিজ্ঞেস করছে, ঠিক আছে? হু, হোয়াট, দেখতে পাচ্ছিস তো তৃষা, শ্রেয়াস, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, শ্রেয়াস, দেখতে পাচ্ছি। ওয়্যার, 6 এরটা হবে হচ্ছে হু। সৃজা এসছে? সৃজা, হ্যাঁ দাদা, এসছিস? হ্যাঁ হ্যাঁ বলো, আমি মিলিয়েছি আগের গুলো। তারপরে 7 এরটা কি হবে তাহলে? আনসার বল সৃজা, 8 এর আনসারটা বল। বলবে। আরে আমি ফাঁকা রেখেছি, ওটা পারিনি ওটা। কোনটা পারিসনি? আরে সাতেরটাই।
আটেরটা বল। দাঁড়াও। আটেরটা হ্যাঁ, আটেরটাও ফাঁকা, 10-এরটা পেরেছে, 8-9 ফাঁকা। কি হবে এটা? হোয়াট ডু উই নিড, হোয়াট? 9 এরটা হবে হচ্ছে তোর ওয়াই। When হবে না এটা? কোনটা? 9. when were we having an holiday, when হবে এটা হচ্ছে হোয়াট। হয়েছে? সবার হয়েছে? পাঁচেরটা? হ্যাঁ দাদা। 6 এর আনসার গুলো বল, তাড়াতাড়ি বল। Someone. someone, বলছি anyone or anybody এর মধ্যে difference. Somewhere. দাঁড়া একটা সেকেন্ড দাঁড়া। তারপরে somewhere. মানে 3 নম্বরে। এনিবডি মানে হচ্ছে অনেকগুলো যখনকে বোঝানো হচ্ছে এনিবডির ভিতরে। এনিওয়ান মানে যখন একজন। এনি ওয়ান অফ ইউ হ্যাজ স্টোল দ্য মানি, তোমাদের মধ্যে একজন চুরি করেছে। আর হচ্ছে এনিবডি ক্যান ডু দিস টাস্ক, মানে অনেকজনের মধ্যে একজন করতে পারে কাজটা। ঠিক আছে, দুটোতেই আমরা চিনি না কারা করছে, কিন্তু এটুকুনি জানি যে এনি ওয়ান যখন ইউজ করছি তখন একজন ওই কাজটা করতে পারছে, এনিবডি মানে অনেকজনের কাজটা করতে পারছে। সেম মিনিং। সাম মানে কেউ কেউ, সামওয়ান মানে কেউ একজন করছে। এক্সকিউজ মি। দেখ, সাম মানে যখন আমরা সার্টেন, কিছুটা সার্টেন যে কে, আর এনিওয়ান মানে যখন আমরা কিছু জানি না। বুঝতে পারলি সবাই? ইজ দেয়ার এনিওয়ান এট দ্য ডোর, বা এনিবডি, ইজ দেয়ার এনিবডি? আই ওয়ান্ট টু গো সামওয়্যার। ফোরেরটা হবে হচ্ছে তোর এভরিওয়ান। ফাইভেরটা হবে নোবডি। সিক্সেরটা হবে এনিওয়্যার। এটা everywhere হবে না? হি লুকড ফর হিজ টয় এভরিওয়্যার বাট কুডন্ট ফাইন্ড ইট, মাই ব্যাড। ভুল করেছি, এটা আমি ভুল করেছি, এভরিওয়্যার হবে। 6-এরটা হ্যাঁ এভরিওয়্যার। হ্যাঁ। ক্যান এনিওয়ান, আই নিড টু হ্যাঁ। টক টু সামওয়ান। someone, 9 এটা someone, someone ate the last piece of cake, 10 এটা হচ্ছে nobody। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন গুলো করি। হ্যাঁ। টিচারের জায়গায় হবে হি অথবা শি। এর জায়গায় হবে হচ্ছে তোর উই, উই লাভ দিস মুভি, আই স। কি হবে এটা? আমি এমন দেখছি হ্যাঁ, his parents না ওরকম হবে না। আই স কি সারার জায়গায় কি প্রোনাউন ইউজ করতে পারি আমরা, শ্রেয়াস বলো। হ্যাঁ স্যার। সারা, এই সারার জায়গায় আমরা কি প্রোনাউন ইউজ করতে পারি বলো শ্রেয়াস। দাদা স্যার সারা জায়গায় করনি তুমি এটা? দাদা আই স আর হার হার হবে। আই স হার। হ্যাঁ। তো চিলড্রেনের জায়গায় কি হবে? তৃষা, হ্যাঁ স্যার। তো চিলড্রেনের জায়গায় কি প্রোনাউন ইউজ করতে পারি আমরা? They are playing in the park. দে আর প্লেইং ইন দি পার্ক, দ্য বুক। সৃজা, হ্যাঁ। কি হবে এটা? দ্য বুকের জায়গায় প্রোনাউন হুম, তাড়াতাড়ি কি বল। হবে? হ্যাঁ, কি হবে এটা? ইট। মানে আইটি এসটা নাকি আইটি অ্যাপোস্ট্রফি এসটা? আইটিএস কেন হবে? পজিটিভ প্রোনাউন ইউজ করছি নাকি আমরা এখানে? না, নরমাল তাহলে? প্রোনাউন। এটা কিঞ্জল, এটা কি হবে ছয়টা? হচ্ছে I and E দে,
সাতেরটা কি হবে? স্যার ওটা পারিনি। ইট। সাথেটা ওই ওটা হবে ডিড ইউ সি ইট ইন দ্য ইয়ার্ড, দ্য ডগের জায়গায় ইট ইউজ হবে। দ্য কেক না, লুক সাতেরটা কি ডিলিশিয়াস, বললে? ইট হবে, আইটি আইটি। ডিড ইউ সি ইট ইন দ্য ইয়ার্ড। আবার শ্রেয়াস, এইটারটা কি হবে? এটা পারিনি। আরে ট্রাই করো না, পারোনি তো কি হয়েছে, ভুল বলো, ট্রাই করো। ডিকে লোক দি কেকের জায়গায় কি প্রোনাউন বসাতে পারো? ইট ইট। I gave the pen to Lisa. Trisha? Trisha? I gave the pen to her. আর এইটা দশেরটা কি হবে? They সৃজা? are ready for the game. They are ready for the game. ঠিক আছে, হলো? ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চলো, বাই বাই। হুম।